ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে বিপজ্জনকভাবে কমে যাচ্ছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অস্ত্র ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ। দেশটিতে প্রতিদিনই নতুন করে আঘাত হানছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের অহংকার আয়রন ডোম কিংবা ডেভিড স্লিং এর মতো অত্যাধুনিক ডিফেন্স সিস্টেমও বাঁচাতে পারছে না তাদের। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে নেতানিয়াহুর বাহিনী। মার্কিন সূত্রের বরাতে প্রকাশিত তথ্য বলছে, ক্ষেপণাস্ত্র ভান্ডার খালি হওয়ার বিষয়ে ওয়াশিংটনের কাছে গোপনে সাহায্য চেয়েছে তেল আবিব। ইন্টারসেপ্টর একেবারে ফুরিয়ে গেলে ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর সাধ্য কি থাকবে ইসরায়েলের? প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের এই সংকট হঠাৎ করে তৈরি হয়নি। গত বছর জুনে ইরানের সঙ্গে সংঘাতের সময় বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলে ইসরায়েল। তখন থেকেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর তৈরি হয় বাড়তি চাপ। সেই ধাক্কা সামলে ওঠার আগেই এবারের টানা ৩ সপ্তাহের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের দীর্ঘমেয়াদী এবং লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ তৈরি করছে। প্রকাশ্যে এই সংকটের কথা তেল আবিব অস্বীকার করলেও ভেতরের চিত্র একেবারেই ভিন্ন। চলমান পরিস্থিতিকে আরও জটিল করেছে ইরানের নতুন যুদ্ধ কৌশল। সাধারণ ক্ষেপণাস্ত্রের বদলে তেহরান ব্যবহার করছে ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা। সহজ ভাষায় বলতে গেলে, একটি ক্ষেপণাস্ত্র আকাশে গিয়ে অনেকগুলো ছোট বিস্ফোরক অংশে ভাগ হয়ে যায়। আর এই প্রযুক্তির কারণে এক একটি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে খরচ করতে হচ্ছে একাধিক ইন্টারসেপ্টর মিসাইল। সস্তা ড্রোন ও ক্ষেপণাস্ত্র থামাতে গিয়ে দ্রুত শেষ হয়ে যাচ্ছে তেল আবিবের অত্যন্ত দামি ক্ষেপণাস্ত্রের মজুদ। গত কয়েক মাস আগে থেকেই এমন পরিস্থিতির আশঙ্কা করছিল ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের ঘাঁটি ও সেনাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা যুক্তরাষ্ট্রের রয়েছে, এমনটাই দাবি করে আসছেন মার্কিন কর্মকর্তারা। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে দ্রুত বাড়বে প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা, একই সাথে বাড়বে অস্ত্রের খরচ, সঙ্গে যুক্ত হবে বিশাল অর্থনৈতিক চাপ। গত জুনে ইরানের সঙ্গে মাত্র 12 দিনের সংঘাতে নিজেদের মোট 3rd ইন্টারসেপ্টরের 4 ভাগের 1 ভাগ খরচ করেছিল যুক্তরাষ্ট্র। এছাড়া প্যাট্রিয়ট সিস্টেমের পেছনেও খরচ হয়েছে কোটি কোটি ডলার। ফলে ইসরায়েলকে অতিরিক্ত সাহায্য দিলে টানাটানিতে পড়বে আমেরিকার নিজস্ব মজুদ। বর্তমানে ইসরায়েল তাদের ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি মেটাতে মরিয়া হয়ে উঠেছে। জরুরি ভিত্তিতে সামরিক সরঞ্জাম কেনার জন্য ইতোমধ্যেই তারা প্রায় 83 কোটি ডলারের বিশেষ বাজেট বরাদ্দ করেছে। মন্ত্রিসভার গোপন বৈঠকে অনুমোদন পাওয়া এই বিপুল অর্থ মূলত প্রতিরক্ষা সরঞ্জাম এবং অস্ত্রের অভাব পূরণে ব্যয় করা হবে। সংকট সমাধানে ইসরায়েল যখন হিমশিম খাচ্ছে, তখন নিজেদের 54তম ধাপের ড্রোন ও ক্ষেপণাস্ত্র